দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক হুঁশিয়ারি দিয়ে বলেন, যথাসময়ে নির্বাচন না দিলে যে আন্দোলন গড়ে উঠবে কেউ তা রুখতে পারবে না। কাউকে সুবিধা দেওয়ার জন্য সরকার নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে। জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপির নেতা। আপনারা বিলম্বিত না করে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে কবে দেবেন নির্বাচন? আজকে রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার বলে দিতে অসুবিধাটা কোথায়? আমার মনে হচ্ছে, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে, যে সরকার নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে, কারো ইশারায় কাউকে আরো শক্তি জোগাড় করার জন্য একটা ব্যবস্থা করছে। রোববার দুপুরে বনানীর নিজ কার্যালয়ে নির্বাচন ইস্যুতে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরীও। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে সরকার স্বৈরাচার শেখ হাসিনার সুরে কথা বলছে, ব্যস্ত হয়ে পড়েছে দৈনন্দিন কাজ নিয়ে। উন্নয়নের নামে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর, রাখাইনে মানবিক করিডোর দিতে আগ্রহী সরকার, অথচ এই কাজে ম্যান্ডেট নেই তাদের। ডিসেম্বরের মধ্যেই আবারও জাতীয় নির্বাচনের দাবি করেন তিনি। কেন নির্বাচনী কার্যক্রমের দিকে আগানো যাচ্ছে না? কেন নির্বাচনী রোডম্যাপ দিতে দেওয়া হচ্ছে না? কেন তাদের দায়িত্বে যেগুলো পড়ে এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে তারা এমন ভাব করছে তারা একটা ইলেকটেড গভর্নমেন্ট, তারা একটা দীর্ঘমেয়াদী দেশ পরিচালনা করবে। ওই যে শেখ হাসিনার মতো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা তো উন্নয়ন করতেছি, নির্বাচন এগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না, এরকমই তো মনে হচ্ছে, তাই না? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার সমালোচনা করে আমির খুসরু বলেন, আদালতের রায় না মেনে অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করানো হচ্ছে। দেশের মানুষের সংখ্যা বাড়ছে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।